আজ নিয়ে এসেছি প্রেসার কুকারে দারুণ টেস্টি ইজি চিকেন কারি রেসিপি। এত সহজে এত সুস্বাদু চিকেন রেসিপি এইভাবে একবার বানালে আপনাদের বারবার বানাতে ইচ্ছে করবে। তাহলে চলুন দেখে নিই সুপার টেস্টি প্রেসার কুকার চিকেন কারি রেসিপি। প্রতিদিনের মতন আজকের রেসিপিটাও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। সাথে আমার শেয়ার করা এমনই ইজি রেসিপিগুলো ভালো লাগলে আজই শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করতে ভুলবেন না। তাহলে আমার সমস্ত রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। চিকেনের পিসগুলোকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। চিকেনের এই লেগ পিসগুলোকে এইভাবে একটু চিড়ে চিড়ে নিয়েছি। এবারে চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, দিয়ে দেব জিরের গুঁড়ো 1 টিস্পুন, ধনের গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1/4 টিস্পুন। তারপর অ্যাড করে দেব টক দই। আমি এখানে 4 টেবিল স্পুন টক দই দিয়ে দিচ্ছি, এটা প্রায় 100 গ্রামের মতন। এবারে সব কিছুকে ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। এই সময়ে লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেব। আমি এখানে 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আবারও সবকিছুকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিকেনটাকে ম্যারিনেট করে এটাকে রেখে দেব 20 থেকে 30 মিনিট। এই 20-30 মিনিটের মধ্যে কিন্তু আমরা চিকেনের প্রিপারেশনের বাকি কাজগুলো, যেমন পেঁয়াজ কুচানো, টমেটো পিউরি তৈরি করা, আদা রসুন পেস্ট করা, এই কাজগুলো করে নিতে পারি। 30 মিনিট পর আমরা রান্নাটা শুরু করব। এবারে আমি নিয়ে নিয়েছি টুকরো করে কেটে রাখা আলু। আমি একটা বড় সাইজের আলু 4 টুকরো করে কেটে নিয়েছি। 2টো আলু নিয়েছি। এগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। আলুর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো নুন আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। তারপর নুন আর হলুদটা আলুর মধ্যে ভালো করে মাখিয়ে নেব। তারপর চলে যাব আমাদের মূল রান্নায়। এবারে গ্যাস অন করে প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। প্রেসার কুকারটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সরষের তেল অ্যাড করে দিচ্ছি প্রায় 100 গ্রাম। তেল গরম হয়ে গেলে আমরা আলুগুলোকে প্রথমে ফ্রাই করে নেব। ফ্লেমটাকে হাইতে রেখেই আমি আলুগুলোকে ভালো করে উল্টে পাল্টে ফ্রাই করে নেব। আলুগুলো ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। তারপর ফ্লেমটাকে একদম লোতে করে আমি তেলের মধ্যে অ্যাড করে দেব গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি, গোলমরিচ আর একটা বড় এলাচ। 2টো তেজপাতা দিয়ে দেব। আর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে ফ্রাই করে নেব 15-20 সেকেন্ড। তারপর এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। আমি এখানে মাঝারি সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ফ্রাই করতে হবে মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিট। পেঁয়াজটাকে 10 মিনিট মতন ফ্রাই করে নিলাম। পেঁয়াজটা ফ্রাই করার সময় কিন্তু মিডিয়ামে রেখেই ফ্রাই করতে হবে, কারণ পেঁয়াজটাকে খুব লাল লাল করে ভাজার আমাদের দরকার নেই। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল স্পুন পরিমাণে রসুন বাটা আর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণে আদা বাটা। আদা আর রসুন বাটা দেওয়ার পরে আরও 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব। এর ফলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুনটাও ফ্রাই করা হয়ে গেল। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা তেলের ওপরে দিলে রংটা খুব ভালো হয়, সেই কারণেই আমি এটাকে ম্যারিনেশনের সময় ব্যবহার করিনি। আর দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। সবকিছুকে একটু মিক্স করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব টমেটো পিউরি। আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম।
টমেটো পেস্ট অ্যাড করার সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো নুন। তারপরে সব কিছুকে আবারও ভালো করে মিক্স করে নিয়ে এটাকে রান্না করতে হবে আরও 3-4 মিনিট, ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে। প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে জাস্ট উপর দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 3-4 মিনিটের জন্য, তারপর ফিরে আসছি। 4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে দিলাম। আমাদের টমেটোটাও কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে সব মশলার সঙ্গে। এই দেখুন মশলা থেকে কেমন তেল বেরিয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করে দেব। সাথে এই বাটিটার মধ্যে সামান্য একটু জল অ্যাড করে বাটিটাকে ধুয়ে সেটাও এর মধ্যে অ্যাড করে দেব। এই দেখুন জাস্ট 2 টেবিলস্পুন মতো জল আমি এটা বাটিটা ধুয়ে অ্যাড করে দিলাম এর মধ্যে। তারপর ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এই চিকেনটাকে মশলার সঙ্গে ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে প্রায় 8 থেকে 10 মিনিট। এই সময় কিন্তু চিকেনটাকে নাড়তে নাড়তে আমাদের মশলার সঙ্গে কষাতে হবে আর ফ্লেমটাকে বাড়িয়ে রাখতে হবে, কারণ চিকেনের থেকে জল বের হয়, তাই যাতে জলটা বেশি পরিমাণে না বেরোতে পারে তাই আমরা ফ্লেমটাকে হাইতে রেখে রান্নাটা করব প্রায় 8 থেকে 10 মিনিট। এই সময়েই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি আমি, তবে ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে আপনারা অ্যাড করবেন। আমাদের চিকেনটা কষানো কমপ্লিট। চিকেন থেকে কি সুন্দর তেল বেরিয়ে এসেছে, এই দেখুন। আমি প্রায় 10 মিনিট এটাকে নাড়তে নাড়তে কষিয়ে নিলাম। আর এই সময় কিন্তু নাড়তে নাড়তেই কষাতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকবে। ফ্লেমটাকে একদম কমিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব 1/2 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে চিনি, আর দিয়ে দেব আরও 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সময়ে। তারপর সব কিছুকে ভালো করে একবার মিক্স করে নিয়ে এর মধ্যে জল অ্যাড করে দেব। আমি এখানে 2 কাপ মতন জল অ্যাড করে দেব। আমরা নিজেদের ইচ্ছে মতন গ্রেভির পরিমাণটা রাখবো। যদি আমরা এটা রুটি, লুচি, পরোটার সঙ্গে চিকেনটাকে সার্ভ করি তাহলে গ্রেভিটা কম রাখবো, আর যদি এটাকে ভাতের সঙ্গে সার্ভ করি তাহলে গ্রেভিটা একটু বেশি রাখবো। মনে রাখতে হবে যে প্রেসার কুকারে যে পরিমাণ জল আমরা অ্যাড করব সেই পরিমাণ গ্রেভি কিন্তু থাকবে, এটা টেনে যাবে না। তারপর ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিচ্ছি। এবারে প্রেসার কুকারে আমি ঠিক একটা সিটি দেব। একটা সিটি হওয়ার পরে আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর প্রেসার কুকারের প্রেসারটাকে সাধারণভাবে রিলিজ হতে দেব। এক্ষুনি আমি এটাকে খুলবো না, প্রেসারটা রিলিজ হওয়ার পরে ফিরে আসছি। প্রেসার কুকারের প্রেসারটা সম্পূর্ণ বেরিয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারটাকে খুলবো। ব্যাস তৈরি হয়ে গেল প্রেসার কুকার চিকেন কারি, যেটা খুবই সহজ রেসিপি। যারা একদম শুরুতে রান্না করছেন তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা রেসিপি, যেটা আপনার বাড়িতে খুব সহজে ট্রাই করতে পারেন। আজকের এই রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, যারা আপনার আর আমার মতো চিকেন খেতে খুব ভালোবাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।